খোসা, ওটার ভেতরে দুটো ছিল। আমি তো ভাবলাম বুঝি একটাই থাকে। তাই নাকি? বাহ, কোনটা সব থেকে বড়? এটা এই কোনটা? এই হাতে কই ছোলা আছে? তুলি আরো বড় হতো না? দুই হাতে ধরো, গাছটা ভেঙে যাবে। কই দেখি ছোলা ভিতরে আছে কিনা। কই দেখেছো তো, এখনো গ্রিন কালারের আছে, আর একটু হতো। বন্ধুরা, এটা হলো ছোলা গাছ, আমার ছেলে লাগিয়েছে। বেশ কয়েকটা কিন্তু ছোলা ধরেওছে, এগুলো একটুখানি ছোট ছোট আছে, এটা একটু বড় হয়ে গেছে। তো আমি নিজেও কিন্তু আগে ছোলার গাছ এর আগে দেখিনি। তো এটা কিন্তু ছাড়াতে হবে। এটা খসার মধ্যে ছোলাটা আছে, মানে যে প্রথমবার দেখবে সে ভাববে যে ছোলা আবার এরকম কেন। তো এটাকে ছাড়াতে হবে, এর ভেতরে ছোলাটা আছে। তো কাল একটা তুলেছিল ছেলে, তো দেখেছে যে ভেতরে হালকা হলুদ হলুদ হয়েছে, মানে আরো একটু শুকাতে হবে, আর এগুলো বুঝি আরো একটু বড় হবে। আর এখানে একটা আনারস হয়েছে। তো আনারস বাজার থেকে কিনে তো আমরা খাই, তখন বলি যে এগুলো আনারসের, মানে চলতি ভাষায় বলি যে আনারসের চোখ, এগুলো বেশি করে কেটে ফেলতে হবে। তো বাড়িতে হওয়ার পরে দেখলাম যে এই যে এগুলো না, প্রত্যেকটার ভেতর থেকে একটা করে বেগুনি কালারের ফুল ফুটেছিল, প্রত্যেকটা থেকে। তো বাড়িতে হয়েছে যেন জানতে পারলাম, নাহলে আমি কিন্তু জানতামই না যে আনারসের গায়ে এত সুন্দর সুন্দর ফুল ফোটে। আমাদের তেঁতুলের গাছ, এটা ফল কবে দেবে ঠিক জানি না। আমাদের বেদানার গাছ, তার গাছেও কিন্তু অনেক ফুল এসেছে। এখানে আমও ধরেছে বেশ কিছু। আর এটা হলো আমাদের সবেদার গাছ। এটা গাছে পাকলেই বেশি স্বাদ হয়, মানে প্রচন্ড মিষ্টি আর কি। আর যদি তুলে রাখি, তুলে রেখে পাকাই, তাহলে মিষ্টি একটু কম হয় আর স্বাদও একটু কম হয়। গাছে পাকলে এটা বেশি ভালো হয়। আরো ছিল না বাবু? এদিকে আরো আছে। বেলের গাছ, সব পাতা পড়ে গেছে, শুধু কয়েকটা বেল চোখে পড়ছে। এই যে বেলগুলোকে দেখা যাচ্ছে, পাতা সব পড়ে গেছে।